জাতীয়বাদী কৃষক দল স্বৈরাচারী খুনি হাসিনার পতনে ছাত্র জনতার এক দফা আন্দোলনের সকল শহীদ ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা, দোয়া ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী রিয়াজুস সালিকিন বাদশা জানান, মঙ্গলবার বিকেল 4টায় দৌলত খান কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে এক বিশাল বিজয় মিছিল পৌরসভার বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাফিজ ইব্রাহিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বক্তব্য রাখেন আবুল হোসেন সাধারণ সম্পাদক উপজেলা কৃষক দল, আব্দুল্লাহ হাওলাদার সহ সাধারণ সম্পাদক উপজেলা কৃষক দল, মিজান সভাপতি পৌর কৃষক দল, জামাল উদ্দিন ভুট্টু সাধারণ সম্পাদক। এ সময় দৌলত খান উপজেলা বিভিন্ন ইউনিয়নের কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা করবেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভা। জি আর সৈনিক এক হও লড়াই করো, জি আর সৈনিক এক হও লড়াই করো। কৃষক দলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। কিন্তু তোমাদের সজাগ করিও না যাতে তোমাদের দেশ ছাড়া করতে হয়, এমন কিছু করিও না যাতে আমাদের হাতে লাঠি দিতে হয়। আমরা তোমাদের সতর্ক করিয়া দিতে চাই, আমরা সবাই ভাই ভাই চলতে চাই। যদি তোমরা কোনো কিছু করতে চাও তাহলে আসো, সামনে মোকাবিলা করুন। এই 18 বছরে আমাদের এই পার্টি অফিস এই 38 বার ভাঙচুর করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা, আর আমরা এখনো আওয়ামী লীগ ভাইদেরকে এখনো আমরা বাজারে উঠে আমরা কিচ্ছু বলি না। আমাদের নেতা আল্লাহ হাফিজ ইব্রাহিম বলেছে কোন কেবল লগে হিংসা বিদ্বেষ নাই, হিংসা নাই। মাইকিং করে দিয়েছে এলাকা এলাকায় এবং পুরুষের মাইকিং করে দিয়েছে, কেবল লগে যেন দুটা শব্দ নয়। সারা বাংলাদেশে কি হয়েছে না হয়েছে দেখার বিষয় না, কিন্তু আমাদের দৌলত খানে এখনো মানুষ কি শান্তি আছে না অশান্তি আছে? তাহলে কি আমরা কি আল্লাহ হাফিজ ইব্রাহিমের নির্দেশ মানার কারণে আমাদের এই সফলতা কি এসেছে?